এই আমি একটু আগে লাইভে আসছিলাম, লাইভটা আমি ডিলিট করে দিচ্ছি কারণ নেটওয়ার্কে অতিরিক্ত সমস্যা করতেছিল। আর আমি যে রুমে আছি এই রুমে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম করে। আর আজকে হচ্ছে এমনিতেও নেটওয়ার্কে অনেক প্রবলেম করছে। সেকেন্ডে হচ্ছে কি 13 জন আসছো লাইভে। আরাফাত ইসলাম ভাইয়া লিখতে চলে আসলাম। জি আচ্ছা, আমি লাইভে শুরুতেই বলছি সবাই ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বাড়বে। অ্যান্ড সবাই লাইভটা অবশ্যই শেয়ার করেন, আপনারাও দেখেন, অন্যকেও দেখার সুযোগ করে দেন। এসকে নুর আলম ভাই লিখছে, বলছি আপু তোমার কি বিয়ে হয়ে গেছে? ভাই আমার বিয়ে হয় নাই, বিয়ে হলে আপনারা দাওয়াত না পান অবশ্যই আমি আমনে করে মানে বলবো, ভিডিওতে কমু যে আমার আইটা বিয়ে হইছে। সরি, একটু চাঁদপুরের ভাষায় বললাম। সুমন শেখ ভাইয়া লিখছে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। লাইভ শুরু দিই অলওয়েজ সালাম দিই, বাট আজকে ভুলে গেছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই সালামের উত্তরটা দিবেন। নূর মোহাম্মদ ভাইয়া লিখছে, আপু আপনি অনেক অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আগে ইসলাম ভাইয়া লিখছে, হ্যাঁ সুন্দরী কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমপি ফাইম ভাই লিখছে, আপনি তো বিবাহিতা। ভাই যার বিয়া তার খবর নেই, পাড়াবসির ঘুম নেই। তো আপনার হচ্ছেন পাড়াবসি, আমার বিয়া হয় না, তো আপনাদের আছে চোখে ঘুম নাই। শেখ সালাম ভাই লিখছে, হাই হ্যালো আপু। জি হ্যালো। রিপু ভাই লিখছে, ভাবি কি করেন? ভাই আমি আপনার কোন বংশের ভাবি লাগে যে আপনি আমাকে ভাবি বলেন? আমি মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টসে জানান। নীরব শিখ ভাই লিখছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শেখ সালাম ভাই লিখছে, ওই জন্য হারাই ফেলছি কমেন্টস। আচ্ছা সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড শেয়ার করেন, তাহলে আরও বেশি বেশি ওয়াচিং বাড়বে। সবাই শেয়ার করেন অ্যান্ড ট্যাপ ট্যাপ করেন। আর যে এখান থেকে যদি কেউ যদি থাকেন আমার পেজকে ফলো দিয়ে না দেখে আমার লাইভ দেখছেন, সে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। শাক সালাম ভাই লিখছে, আমি মালয়েশিয়াতে দেখছি। জি থ্যাংক ইউ সো মাচ লাইভটা কমেন্টস করার জন্য। কেমন আছো আপু? ভালোবাসার অভিরাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ভালোবাসার অভিরাম। আলামিন হোসেন ভাইয়া লিখছে, সেই লাগছে আপনাকে, থ্যাংক ইউ। আমি ইতালি থেকে দেখছি। খাবার খেয়েছেন? হ্যাঁ অবশ্যই, লাঞ্চ করে আসছি, অনেক আগে লাঞ্চ করে ফেলছি। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। বাবা তুমি কেমন আছো? দিলওয়ার ভাইয়া লিখছে, অনেক সুন্দর লাইভ চলতেছে, থ্যাংক ইউ। আচ্ছা সবাই ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আপু আমাকে একটু সাপোর্ট করবেন টিকটকে? ভাইয়া ফেসবুকে হলে করতাম, বাট অ্যাকচুয়ালি টিকটক মানে আমার ভালো লাগে না। আগে করতাম, আগে শখ ছিল অনেক টিকটক। তো এখন টিকটক আইডি বড় হওয়ার পরে আসলে বুঝতে পারতেছি টিকটক আসলে আপনি যতই
পরিশ্রম করেন না কেন সফলতার মুখ জীবনে দেখতে পারবেন না। ফেসবুকে যদি হচ্ছে গিয়ে আপনার কমপক্ষে 10,000 ফলোয়ার্স হয়, তাও আপনি যে মানুষটা না দেখতে সেই মানুষটাই সফলতার দেখা পাবেন। ফেসবুক প্ল্যাটফর্মটাই এরকম। সো এর চেয়ে ভালো না যে টিকটক না করে ফেসবুকে সময় দেওয়াটা খুব ভালো। তো আমি টিকটক বাদ দিয়ে ফেলছি, বাদ দিয়েছি বলতে করিই না, এক প্রকারে এখন পছন্দই না আমার। রাজীব খান, রাজীব ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা কথা বলার ছিল, আমি মানে টিকটকে কোনো ভিডিও আপলোড দিই না, তারপরও যদি তোমরা আমার ভিডিও টিকটকে দেখো তার মানে ওইটা ফেক আইডি, এটাই। টিকটকে আমি কোনো মানে ভিডিওই আপলোড দিই না। অনেকে আমি ফেসবুকে হচ্ছে ফেসবুক পেজে ভিডিও যদি আপলোড করি তো ওইখান থেকে হচ্ছে কি তারা কোনোভাবে কোনো অ্যাপস কীভাবে ডাউনলোড করে সেটা আমার জানা নেই, বাট তারা মনে হয় কোনো অ্যাপসের মাধ্যমে ভিডিও ডাউনলোড করে তাদের আইডিতে ছাড়ে, মানে আপলোড করে আর কি। রাসেল 02 ভাইয়া লিখছে যে এমন একটা কিউট যদি পাইতাম নির্গাত সারা জীবনের জন্য দলিল করে নিতাম। হ্যাঁ, পেয়ে যাবেন, আপনার মনের আশা ইনশাল্লাহ পূরণ হবে। অসাধারণ একটা ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। বৃষ্টি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ খুবই ভালো রেখেছে। এমডি হাসান ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনামিকা ব্লগ লিখেছে যে আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। রানা 69 ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন? আন্টি বলার কারণ হচ্ছে আপনার হাসি দেখার জন্য। হ্যাঁ আলহামদুলিল্লাহ বাবা, অনেক ভালো আছি। বাবা তুমি কেমন আছো? তুমি যেহেতু আমাকে খালা পরিচয় দিয়েছো, আমি অনেক খুশি হয়েছি বাবা, অনেক। আমার একজন আন্টি বলে তো তাকে আমি বাবা বলে দিতে, ইটস নর্মাল, তুমি আমার সন্তানের মতো, প্যারা নেই, চিল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মিরপুর থেকে দেখছি। তাহলে আমাদের আশেপাশে, আমার বাসার আশেপাশে, মিরপুর মানে আমাদের বাসার আশেপাশে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কপালে একটা টিপ দিলে ভালো হতো। না, আর কপালে আসলে ভুলে যাই টিপ দিতে, যেটা মেন বিষয়, যে আপনি এখন বলছেন এখন মনে পড়ছে, কিন্তু এর আগে যদি মনে পড়তে ভালো হতো টিপটা দিয়ে আসতাম, বাট মনে নেই, কি আর করব, আমার ভুলা মন। আসসালামু আলাইকুম, নাইস আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শাহাদাত হোসেন বিডি ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সোহেল রানা ভাইয়া লিখছে হাউ আর ইউ? ফাইন। আচ্ছা আপু, আপনার বাড়িটা কোথায় বলবেন? আমার বাড়িটা হচ্ছে গিয়ে চাঁদপুরে, আর থাকে হচ্ছে ঢাকা মিরপুরে। আলহা এমডি আলহাজ ভাই লিখছে ওয়াও অনেক সুন্দর ভয়েস, থ্যাংক ইউ সো মাচ। এই ইভাপু, ওই জানলে ধরো পইরা যাবে, এই দিক দিয়ে খাটের উপরে উঠতেছে। আচ্ছা, সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে।
আপনার নাম কি আপু? আমার নাম হচ্ছে গিয়ে, আমার নাম কি? বৃষ্টি। ম্যাডাম ফকির ভাইয়া লিখছে যে, কি অবস্থা ম্যাডাম, ভালো আছো? তোমাকে দেখে তো চোখ সরাইতে পারি না, চেয়ে থাকা লাগে শুধু। তাই শুধু তাকিয়ে থাকা লাগে? আলমগীর বাদশা ভাইয়া লিখছে, আপু আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। তোমার হাসির মায়ায় পড়ে গেছি আমি। আপনি আমার হাসির মায়ায় পড়ে গেছেন, এখন আমি কি করব? এই জন্মে তো পাওয়া হলো না, পরের জন্মে আবার আমার হয়ে এসো। মানে আমি তো আপনাকে চিনি না, এই জন্মে আমি আপনার সাথে হলাম কই, আবার কই চলে গেলাম, আবার পরের জন্ম যাবো কিভাবে, আমি তো আপনাকে চিনি না। আপু আপনার এখানে বৃষ্টি হয় নাকি আপু? এমডি মিলন ভাইয়া লিখছে। হ্যাঁ, ওয়েদারটা একটু অন্যরকম, অনেক সুন্দর ওয়েদারটা, বৃষ্টি আসার আগ মুহূর্তটা যেরকম থাকে ওইরকম সুন্দর, বাট বৃষ্টি হয় না। আমি মালয়েশিয়াতে আপনার ভিডিও দেখি তোমাকে, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করবেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড সবাই শেয়ার করে পাশে থাকেন। না খালাম্মা এখন আর হাসে না, লাইট থেকে চলে যাব। হাসি কি মানুষের সারা জীবন থাকে, মানে সব সময় থাকে? একটা সময় হাসির যদি মানে ফানি কোনো কিছু যদি হয় তাহলে হাসে। আমি কি সারা মানে এরকম করে কি সারা জীবন থাকবো, মানে সবসময় অলওয়েজ? হাসির তো একটা কারণ থাকে না, না হলে তো মানুষ পাগল বলবে কারণ ছাড়া হাসলে। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন। জবা ফুলের ভালোবাসা রইল, জবা ফুলের ভালোবাসা রইল। আকরাম খান ভ্যালিক্স, আসসালামু আলাইকুম। নানি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু কোথা থেকে লাইভ করছো? আমি হচ্ছে কি ঢাকা মিরপুর থেকে লাইভ করছি। টিকটকে দেখা আমাদের। ভাই আমি আপনাকে চিনি না, টিকটক তো দূরের কথা, ইনস্টাগ্রামও চিনি না, টিকটকে চিনি না, ফেসবুকে চিনি না, ওকে? আচ্ছা সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড সবাই লাইভটা শেয়ার করেন, আপনারাও দেখে নেন, অন্যকেও দেখার সুযোগ করে দেন। তোমার মুখের তিলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা সবাই বেশি বেশি করে কমেন্টস করো, সবাই বেশি বেশি করে কমেন্ট করো, আর্লি 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 সবাই বেশি বেশি করে কমেন্টস করো। আসসালামু আলাইকুম আপু, টাঙ্গাইল থেকে দেখছি, জি থ্যাংক ইউ সো মাচ। হাসি খুশি থাকাটাই সবচেয়ে ভালো দিক খালাম্মা। মায়াবতী আপু এত কমেন্টস দিলাম, কি রিপ্লাই দাও না? প্লিজ প্লিজ দাও, রিপ্লাই দিয়ে দিলাম। এরে আইডির নামটা পড়তে ভুলে গেছি, চলে গেছে এখন, এখন আর জীবনেও পাবো না আইডির নাম। শুভ বিকেলের শুভেচ্ছা, শুভ বিকালের শুভেচ্ছা, অনেক 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 শুভেচ্ছা। অনেক কিউট,
আসিকুর রহমান ভাই লিখছে, থ্যাংক ইউ। নেত্রকোনা থেকে দেখছি, মেহেদি হাসান ভাইয়া লিখছে। হ্যাঁ, নেত্রকোনা আমার একটা ফ্রেন্ডও থাকে ওই জায়গায়। জান্নাতুল বৃষ্টি কমেন্ট করেছে হচ্ছে কি তোমার কথার মধ্যেই তো হাসি লেগে থাকে, তাই। হ্যালো, আপনার বাড়ি কোথায়? চাঁদপুর কোন জায়গায়? চাঁদপুর জানি না, এটা শুধু এটাই জানি চাঁদপুর, আমি জানি না, এটা ভুলে যাই। আমার থেকে প্রতিদিন মুখস্থ করি বাট ভুলে যাই। রিফাত এফ ইসলাম ভাইয়া দেখছে ভালোবাসা চলমান। এমডি মিনহাজ সরকার ভাইয়া লিখছে, আপু আমি কখনো তোমার কাছে থেকে তাড়াতাড়ি রিপ্লাই পাই না, 20 বার বলছি আপু কেমন আছো। সরি টু সে ভাইয়া, আসলে হচ্ছে গিয়ে কমেন্টের রিপ্লাই আমার চোখে পড়তে হবে, তো আপনাদের বুঝতে হবে, আমার কষ্টটা একটু বুঝেন। লাইভ আপনারা করেন না, বা কম বেশি সবাই করি আমরা, মিডিয়াতে যারা থাকে কম বেশি সবাই কিন্তু লাইভ করে থাকি, তো আশা করি আমার কষ্টটা একটু বুঝবেন। লাইভ সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে, তো লাইভে অনেক মানুষ কমেন্ট করে, একজনের কমেন্টস পড়তে 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 20 জন মানুষের কমেন্ট উপরে চলে যায়, তো এই কারণে হচ্ছে গিয়ে কমেন্টসের উত্তর দিতে পারি না। আসসালামু আলাইকুম আপু, আপনার চেহারাটা কিন্তু অস্থির, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আব্দুল ইসলাম বলেন। এমডি সোহেল আনোয়ার ভাইয়া লিখছে যে অহংকার ভালো না, পতন হয়। কমেন্ট করলাম, উত্তর পেলাম না। এই যে ভাইয়া উত্তর দিয়ে দিলাম, লাইভে অ্যাকচুয়ালি কমেন্টগুলো চোখে পড়ে না, তাই উত্তর দিতে পারি না। এমডি শাহিন ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে 10টা স্টার গিফট করছেন, ভাইয়া অনেক অনেক থ্যাংক ইউ, অনেক 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 থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ স্টার গিফট করার জন্য, এটার খুব প্রয়োজন আসলে। জান্নাতুল বৃষ্টি আপু কমেন্ট করেছে, তিলটা কি আসল নাকি নকল? ভাই আমি আমার জানা মতে এই তিল না মায়ের গর্ভ থেকেই আসে, আল্লাহ দান করে দেয়, তো মায়ের গর্ভ থেকেই আসে। তিল আবার নকল হয় কিভাবে? আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন তিল কি নকল না আসল। হ্যাঁ, একটা জিনিস কি, আইলাইনার দিয়ে তিল লাগানো যায়, বাট আইলাইনার হলে তো উঠেই যাইতো, তাই না? এটা আসল ভাই, এটা আসল। এই যে আর কতবার দেখাবো আপনাদেরকে, তিল কখনো কি মানে আমার জানার মতে না, তিল মনে হয় নকল হয় না, কারণ এটা তো মায়ের গর্ভ থেকেই আসে। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। ওয়ালাইকুম আসসালাম, শুভ বিকাল। আপু তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলার ছিল। আচ্ছা, আমি এই পেজ থেকেও হচ্ছে কি বর্তমানে লাইভ করছি, কিন্তু সন্ধ্যা 7টা 7:30টার দিকে আমি আমার এবি বৃষ্টি ব্লগ, কালকে যে পেজ থেকে লাইভ করেছি এই পেজ শেষে আবার ওই পেজে আজকে লাইভ করবো 7:30টা বা 7টার দিকে, এরকম টাইমই হবে। তো সবাই অবশ্যই লাইভে আসবে। অ্যান্ড আমার এই অনেকের কাছে আমার আইডিটা নাও থাকতে পারে, আমি আবারও বলে দিচ্ছি, লাইভে কিভাবে আইডিটা মেনশন করে এটা জানি না আমি। আচ্ছা আমি এমনি বলি, তোমরা বুঝে নাও একটু। মানে হচ্ছে গিয়ে আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই আমার এবি বৃষ্টি ব্লগ ওই আইডিটা পেয়ে যাবে। আমার এই পেজের নামও হচ্ছে এবি বৃষ্টি ব্লগ, বাট এই পেজ দিয়ে তো বর্তমানে লাইভ করতেছি। এখন এই পেজ থেকে করে তারপর হচ্ছে গিয়ে আমি সন্ধ্যা 7:30টার দিকে আবার ওই পেজে লাইভ আসবো। তো সবাই হচ্ছে গিয়ে আমার এই পেজ লাইভ করা শেষ, বিদায় নেওয়া শেষ, তো ওই পেজে সবাই অ্যাক্টিভ থাকবা, ফলো দিয়ে রাখবা, তাহলে আমি লাইভে কোন টাইমে আসি তোমার কাছে নোটিফিকেশনটা এসে যাবে। তো এটাই। আর কি বলবো, এই পেজের ফলো লিস্টে ঢুকলেই আমার ওই পেজটা পেয়ে যাবে, ফলো দিয়ে পাশে থাকবে অবশ্যই। আপু কেমন আছেন? এমডি সুমন ভাই লিখছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমাকে দেখলে মনে হয় আরো দেখি, তাই আমাকে দেখলে আরো দেখতে মন চায়। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন।
আমার মিষ্টি আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? জি আসিফ মাহমুদ সাদের ভাই লিখছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। মালিক মিয়া ভাই লিখছে ভালো আছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ খুবই ভালো রাখছে। আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ডিপ্রেশন 02 ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার লাইভটা সবাই শেয়ার করে দেন সবার মাঝে, আপনারাও দেখেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেন। আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। আচ্ছা সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আচ্ছা নেটওয়ার্কের প্রবলেম করছিল, নেটওয়ার্কে অতিরিক্ত গাইস যা বলার মতো না, এত পরিমাণ মানে প্রবলেম করছে। আচ্ছা ওই কমেন্টসটা যেন কই একটা কমেন্টস দেখছিলাম, পাই নাই, হারাই ফেলছি। নাই 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 কমেন্টগুলা। হিন্দি মিলন খান ভাই লিখছে বৃষ্টি নামের মেয়েরা ছেলেদের ছ্যাঁকা দেয়, তাই সব বৃষ্টি কি এক? স্মৃতি আপু লিখেছে যে আমশোকে পিন দাও, মানে আমাকে পিন দাও। আচ্ছা ওয়েট পিন করছি, বাট কমেন্টসটা একটু সঠিকভাবে লিখবেন, যেহেতু পিন করব সেহেতু সঠিকভাবে লেখা লাগবে। আচ্ছা যাই হোক আপনাকে পিন করছি। আমার অ্যাক্টিভ ফলোয়ার্স হওয়া লাগবে, হঠাৎ করে আসলেই পিন করা যায় না, বাট তবুও আমি আপনাকে পিন করলাম। আপু আজকে ভাত কি দিয়ে খাইছেন? ইলিশ মাছ। আমি ইলিশ মাছ খেতে পারি না, মানে মাছের কাঁটা বেছে খেতে পারি না। আম্মু হচ্ছে আমাকে খাওয়ায় দেয়, তো আমি খাই। আম্মু আমাকে কাঁটা বেছে খাওয়ায় দেয়, আমি খেতে পারি না। আমি মাছ বলতে কোনো মাছই নিজের হাতে খেতে পারি না, আম্মু আমাকে খাওয়ায় দেয় অলওয়েজ। ডিয়ার ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, বগুড়া থেকে আপনার লাইভে যুক্ত হলাম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য। আমার লাইভটা অবশ্যই শেয়ার করবেন, আপনারাও দেখেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেন। এমনি সাইম ভাইয়া লিখছে আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি শাহিন ভাইয়া হচ্ছে গিয়ে লিখছে ভালোবাসা কি পাবো? হ্যাঁ অবশ্যই পাবেন, অবশ্যই আপনাকে পিন করছি। আচ্ছা এই ভাইয়াকে পিন করলাম, এই ভাইয়াকে সবাই সাপোর্ট করে আসবেন, অবশ্যই অবশ্যই ভাইয়াকে সবাই সাপোর্ট করে আসবেন। আমি যাদেরকে যাদেরকে পিন করব তাদের সবাইকে সাপোর্ট করবেন। মালয়েশিয়া লাইফ 032 ভাইয়া লিখছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কার সাথে কথা বলো? তোমার প্রেমিকার সাথে কথা বলো? পিচ্ছি ফোনে কথা বলে, দাদা বাবা বাবা, এটা কথা বলতে পারে না, বাবা কথা বলে। তুমি তোমার প্রেমিকার সাথে কথা বলো। আপনার ছোট ভাইয়া কোথায়? আমার ভাই থ্যাংক ইউ সো মাচ, অনেক খুশি হয়েছি আমার ছোট ভাইয়ের খবর মনে রাখার জন্য। হ্যাঁ ঘুমাচ্ছে ওই রুমে, আজকে এই রুমে বসছি, ও ওই রুমে ঘুমাচ্ছে। লাইভের মধ্যে তো জোরে কথা বলতে হয়, না হলে তো আপনারা শুনবেন না, তো এই কারণে হচ্ছে উঠে যাবে। ও কিন্তু কান পাতলা, ঘুমাইলে কি হইব, কান কিন্তু সজাগ আছে। এমনি আমিন ভাই লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
আপনার নাম কি আপু? এসকে ইমন ভাই লিখছে। আমার নাম কি আপনি জানেন না? আমার নাম বৃষ্টি। পেজের মধ্যে দেওয়া আছে এভরি বৃষ্টি ব্লগ। আচ্ছা সবাই আর 5 মিনিট করবো লাইভ, তারপর হচ্ছে আধা ঘন্টা হয়ে যাবে, তারপর কিন্তু লাইভ থেকে চলে যাব। আর লাইভ শেষে সন্ধ্যা 7:30টার দিকে আমি লাইভে আসব। তো আমার এই পেজে না, আমার ওই পেজে, নিউ পেজে, যেটা হচ্ছে বর্তমানে 16,000 ফলোয়ার্স, আমার এই পেজের ফলোয়িং লিস্টে ঢুকলেই আমার এবি বৃষ্টি ব্লগ ওই পেজটা পেয়ে যাবে। আমি আবারও বলছি, আমার এই পেজের ফলোয়িং লিস্টে ঢুকলেই আমার ওই পেজটা পেয়ে যাবে। আমি আশা করি এই পেজে যত মানুষ আছে ওই পেজে ততটাই মানুষ থাকবে অ্যান্ড কমেন্টস করবে, শেয়ার করবে অতিরিক্ত পরিমাণে। এটা আমার বিশ্বাস। মানে আসবে তোমরা, অবশ্যই অবশ্যই আসবে। আপনার লাইভ প্রথম দেখছি, রাইমা ভাইয়া লেখা। হ্যাঁ, প্রথম যদি দেখে থাকেন, ফলো দিয়ে না থাকলে তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকুন পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য। চাঁদপুরের পোলা বাচ্চা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার বাসা কোথায় আপু? রাজকুমার। হ্যাঁ, আমার বাসা ঢাকা মিরপুর। আচ্ছা সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপ ট্যাপটা মানে ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। ই বাবু, আই বাবু।